রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবধান গল্পটি মূলত দুটি হৃদয়ের মাঝখানে গড়ে ওঠা এক দুর্ভেদ্য দেয়ালের গল্প। এই দেয়াল ইট পাথরের নয়, বরং এটি তৈরি হয়েছে অভিমান, ভুল বোঝাবুঝি আর নীরবতার সংমিশ্রণে। গল্পের মূল দুই চরিত্র হিমাংশু এবং অপু, অর্থাৎ অপূর্ব। গল্পের শুরুই হয় হিমাংশু এবং অপুর প্রগাঢ় বন্ধুত্ব দিয়ে। তারা দুজনেই অত্যন্ত মেধাবী এবং ঘনিষ্ঠ বন্ধু ছিল। তবে হিমাংশু ছিল অন্তর্মুখী আর অপু ছিল কিছুটা আবেগপ্রবণ। হিমাংশুর বোন প্রমীলার সাথে অপুর বিয়ের কথা প্রায় ঠিক হয়েই ছিল। তাদের মধ্যে একটি সুন্দর ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। তারা কেবল বন্ধুই ছিল না, ছিল একে অপরের ছায়ার মতো। হিমাংশুর বোন প্রমীলার সাথে অপুর বিয়ে হওয়াটা ছিল কেবল সময়ের অপেক্ষা। প্রমীলা এবং অপুর মধ্যে গড়ে উঠেছিল এক স্নিগ্ধ মায়াবী সম্পর্ক। সবকিছুই ঠিকঠাক চলছিল, যেন এক শান্ত স্থির নদী। অপুর ধারণা ছিল হিমাংশু অত্যন্ত উদার এবং তাকে নিজের ভাইয়ের মতোই দেখে। হিমাংশু মানুষ হিসেবে অত্যন্ত নীতিবান এবং কিছুটা কঠোর প্রকৃতির ছিল। কিন্তু বিপত্তি ঘটে যখন অপু হিমাংশুর কাছে কিছু টাকা ধার চায়। সে অত্যন্ত যুক্তিনির্ভর ভাষায় অপুকে বোঝাতে চেয়েছিল যে বন্ধুত্বের মধ্যে ঋণের লেনদেন সম্পর্ককে বিষিয়ে দেয়। হিমাংশু সরাসরি টাকাটা দিতে অস্বীকার করে না, কিন্তু সে যে ভঙ্গিতে এবং যে যুক্তিতে কথা বলে তাতে অপুর মনে হয় হিমাংশু তাকে ছোট করছে। হিমাংশুর সেই স্পষ্টবাদিতা অপুর কাছে মনে হলো প্রচণ্ড অপমান। অপুর মনে হলো হিমাংশু তার ধনী অবস্থার অহংকার দেখাচ্ছে। অপুর কাছে মনে হয় তাদের বন্ধুত্বের মাঝে টাকা এবং সামাজিক মর্যাদার এক বড় ব্যবধান চলে এসেছে। সে হিমাংশুর এই আচরণকে মেনে নিতে পারে না এবং অভিমান করে প্রমীলার সাথে বিয়েটাও ভেঙে দেয়। অপু ছিল অভিমানী এবং আবেগপ্রবণ। সেই ঘটনাকে কেন্দ্র করে হিমাংশুর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিল। অপুর এই জেদ এবং অভিমান এতটাই তীব্র ছিল যে সে প্রমীলার প্রতি তার ভালোবাসা বিসর্জন দিয়ে দূরে চলে যায়। সে মনে মনে ভেবেছিল হিমাংশু তাকে আটকাবে বা ক্ষমা চাইবে, কিন্তু হিমাংশুও ছিল আত্মমর্যাদাবোধ সম্পন্ন এবং কিছুটা গম্ভীর স্বভাবের, ফলে কেউ কারুর দেখে এগিয়ে আসেনি। এই নীরবতা তাদের মাঝে যোজন যোজন দূরত্বের সৃষ্টি করে। এমনকি প্রমীলার প্রতি যে তার গভীর অনুরাগ ছিল তাও সে বিসর্জন দিল কেবল জেদের বশে। হিমাংশুর গাম্ভীর্য আর অপুর জেদ, এই দুইয়ের মাঝে পড়ে প্রমীলার ভালোবাসার নিঃশব্দে বলি হল। অপু চলে গেল দূরে, দীর্ঘ প্রবাসে। সে ভেবেছিল প্রমীলা তার জন্য অপেক্ষা করবে এবং হিমাংশু একদিন মাথা নত করবে। কিন্তু জীবন কারোর জন্যে থেমে থাকে না। বছরের পর বছর পার হয়ে গেল। তাদের মাঝখানে সেই ছোট ভুল বোঝাবুঝি সময়ের সাথে সাথে এক বিশাল ব্যবধানে রূপ নিল। সেই ব্যবধান ঘুচিয়ে দেওয়ার মতো সেতু গড়ার উদ্যোগ কেউ নিল না। বহু বছর পর যখন অপুর অভিমান শান্ত হয়, সে তখন বুঝতে পারে যে ছোট একটি অভিমান তার জীবনকে শূন্য করে দিয়েছে। তাই আবার সে তার পুরনো ঠিকানায় ফিরে এলো। কিন্তু ততদিনে পৃথিবী বদলে গেছে। সে আশা করেছিল প্রমীলা হয়তো তার জন্য অপেক্ষা করছে, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। ফিরে এসে সে জানতে পারে যে প্রমীলাকে সে অবহেলায় ছেড়ে গিয়েছিল তার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। সে এখন অন্য কারোর ঘরণী। হিমাংশুর সাথেও তার সেই পুরনো সখ্যতা আর আগের মতো হওয়ার কোনো পথ অবশিষ্ট নেই। সে এসে দেখল হিমাংশুর সাথেও সেই পুরনো সখ্যতা আর ফিরে পাওয়ার উপায় নেই। অপু বুঝতে পারল যে সে এক মরীচিকার পিছে ছুটে নিজের সাজানো বাগান নিজেই ধ্বংস করেছে। রবীন্দ্রনাথ এই গল্পে দেখিয়েছেন যে অনেক সময় খুব তুচ্ছ কারণে মানুষের হৃদয়ে যে ফাটল ধরে তা সময়ের সাথে সাথে এক বিশাল ব্যবধান হয়ে দাঁড়ায়। হিমাংশুর আদর্শবাদ এবং অপুর স্পর্শকাতর অভিমান, এই দুয়ের সংঘাতই গল্পের প্রাণ। হিমাংশু এবং অপুর মাঝে কোনো বড় সংঘাত ছিল না, ছিল শুধু একে অপরকে বুঝতে না পারার ব্যর্থতা। যদি তারা খোলাখুলি কথা বলতো তবে হয়তো এই ট্র্যাজেডি ঘটত না।
রক্তমাংসের মানুষের চেয়েও অনেক সময় মানুষের তৈরি করা কাল্পনিক ধারণা বা ভুল বোঝাবুঝি বড় হয়ে দাঁড়ায়। রবীন্দ্রনাথ এই গল্পে দেখিয়েছেন যে মানুষের জীবনে অহং বা ইগো কত বড় শত্রু হতে পারে। অনেক সময় আমরা যা বলি না তাই সম্পর্কের মাঝে পাহাড় সম দূরত্ব তৈরি করে। সবকিছুর ক্ষমা পাওয়া যায়, কিন্তু হারিয়ে যাওয়া সময় আর সুযোগ কখনো ফিরে আসে না। ব্যবধান গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের মন কাচের মতো, একবার তাতে ফাটল ধরলে হাজার জোড়া দিলেও আগের সেই স্বচ্ছতা আর ফিরে আসে না। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবধান গল্পটি মূলত মানুষের মনস্তাত্ত্বিক জটিলতা, ভুল বোঝাবুঝি এবং হৃদয়ের গভীর অভিমানের এক করুণ চিত্র। এটি কেবল একটি প্রেমের গল্প নয়, বরং দুটি মানুষের মাঝে গড়ে ওঠা এক অদৃশ্য দেয়াল বা ব্যবধান কিভাবে সব শেষ করে দেয় তারই আখ্যান। শেষ পর্যন্ত ব্যবধান গল্পটি আমাদের এই শিক্ষাই দেয় যে ভালোবাসা বা বন্ধুত্বের মাঝে একবার দূরত্ব তৈরি হলে তা অনেক সময় হাজার চেষ্টা করেও আর মেটানো যায় না।